হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আর দুপুর হইতে গেছে, দুপুর হয়নি, মুখ থেকে বেরোয় গেছে। যেহেতু যে পরিমাণে রোদ্দুর, দুপুরের মতনই মনে হচ্ছে। আমি ঝটপট করে করতেছি, সকাল সকালে স্নান করছি, কিন্তু ছাদে যাইয়া ভাবছি কি গাছে এই যে রোদ্দুর উঠছে, গাছে যদি জল না দিয়ে যায় তাহলে আমার গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে। যেহেতু গাছটা মানে আমার ছেলে দুইটার যেরকম মানুষ করে আমার গাছগুলোও সেইভাবে যত্নআত্তি করতে হয়। সেইভাবে ভাবছিলাম আজকে দেবো না, বিকালে দেবো। যা রোদ্দুর দেখলাম গাছে জল দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে। অনেকটা দূরে টেনে টেনে জল দিতে হয়, স্পিডে জল পড়ে না, সেজন্যই না অনেকটা দেরি হয়ে গেছে। এবার আমি ঝটপট করে যাব। যেহেতু আমার সন্তোষী মন্দিরটা অনেকটা দূর, সন্তোষী মন্দির আর প্যান্ডেল মন্দিরটা আমাদের বাড়ি থেকে দূরে আসে, নাহলে বাকি মন্দির না অনেক মানে আমার ঘরের পাশে প্রায় মন্দির তো তোমাদের সাথে দেখানো হয়ে গেছে, শেয়ার করছি সব। প্রায় মন্দিরটা, মঙ্গলা মন্দিরটা বাকি রয়েছে। যখন যাব তখন দেখাবো তোমাদের। আর এখন আমি এই যে রেডি হয়ে গেছি। এবার একটু ঘরের মানে উপরে একটু দীপ দেখাবো, ধূপকাঠির দীপ লাগাই ঘুরাই, তারপর নিচে যাব, পূজা দেবো। পূজা দিয়ে তারপরে আমি বেরোবো। আর যা গরম লাগতেছে না, আমি মানে হাঁপাই যাচ্ছে, এত পরিমাণে গরম লাগছে। শাড়ি পরে তো বিলকুল থাকতে পারি না, যেতে হবে। ওই জন্যই বাধ্য হয়ে শাড়িটা পরছি। আর শাড়িও পরছি আমি, তো সেই সিল্কের শাড়ি, অনেক গরম লাগছে পরে, এখন পস্তাচ্ছি। আর এখন আমি দীপটা লাগাই দেবো, দীপ দেখায় তারপরে নিচে যাব। নিচে যেয়ে পূজা দিয়ে ভাবছি যদি তার মধ্যে পাপা চলে আসে, পাপা যদি ছেড়ে দেয় আমার একটু সুবিধা হবে, ফটাফট হবে। আর এত দূর দিয়ে যেতে না অনেকটা বেলা হয়ে যায়, তার মধ্যে আমার যদি পুজো হয়ে যায় সেই টেনশন থাকে। সেই জন্য সকালে করি, কিন্তু না সময়ের সাথে পারে ওঠে না। একটার পর একটা, এই যে জল দিতে গেলেই বেশি সময়টা লাগে, একটার পর একটা কাজ হয়ে যায়। সকাল উঠিয়ে কিন্তু অনেক ভোরে উঠছি, শুক্রবারে বেশি মানে ভোরে ওঠা হয়, তারপরেও আমার দেরি হয়ে যায়। আর এবার আমি এই পাশে দেখাইছি মা লক্ষ্মীর ফটো আছে, তোমাদের আগে দেখাইছি। আর এই সাইডে রয়েছে হনুমান আর রাম ভগবান দেখে। এবার আমি ডালাগুলো নিজে সাজাই নিচ্ছি। দেখো ফুল যা নেব সেগুলো আলাদা করে নিচ্ছি, বাস্কেটে করেই নিয়ে যাই। এখন আমি বাস্কেটে নিলে না সুবিধা হয়, ওর জিলির মধ্যে ভরে নিতে না অনেকটা ঝামেলা লাগে। ওই জন্য সব বাস্কেটে গুছাই নিলাম। গুছাই নিয়ে তারপর যাবার মন্দিরে দেখছি না প্রত্যেকে বাস্কেটে করে নিয়ে আসে সামান বলছে পূজার যার দরকার। এই দেখো এখানে আমার গাছের যে কটা ফুল ফুটছে সব ঘরে আর মন্দিরের জন্য আলাদা করে নিচ্ছে। যে অনেকই ফুল ফোটে, যা ফুল ফোটে সেই অনেক, যেহেতু আমার নিজের গাছের। আর এদিকে দ্বীপগুলো সাজাই নিচ্ছে, নিচে আমার ঘি রয়েছে, ঘিগুলো দিয়ে ভরে নেব। আর এক ঘটি জল নিয়ে নিচ্ছি। ওইখানে না সন্তোষী মন্দিরে ওইখানে বড় গাছ আছে, বড় গাছের ওইখানে বাবার শিবলিঙ্গ আছে, ওইখানেও যাবো, ওই জন্যই করে নিছি। আর এই যে দেখো নিচে এসে আমি গুছিয়ে পূজা দিছি। আর এই যে গুছিয়ে নিছি দীপ ইটি সব গুছিয়ে, আর দিকে পূজা দেওয়া হয়ে গেছে। এইবার আমি বেরোবো মন্দিরের উদ্দেশ্যে। আর আমাদের ঠাকুরঘরটা তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানায়। অনেকে বলে কি সব ঠাকুর এক জায়গায় রাখতে নেই, তো কোন ঠাকুর থবো, কোন ঠাকুর রাখবো, সেই ইসে আর কি সবই রাখা হয়। আর এই দেখো এই যে ঘটগুলো না, এগুলো না আমরা দীপ যারা পুজো করে তারা ঘট বসায়, দীপ জ্বালায়, তারপরে পাঁচালি পাঠ করে। আর এদিকে আমাদের পূজা হয়ে গেছে, পাঁচালি পড়া হয়ে গেছে। এখন ঠাকুরমশাই যে আরতি করবে, ফার্স্টে গণপতি বাপ্পারে, তারপরে মা গায়ত্রী, তারপরে ওই পাশে আবার সাই বাবা আসছে, সাই বাবা, তারপরে এদিকে এসে মা সন্তোষী। এই হলো পূজা। ফার্স্টে মানে এখানে না প্রত্যেকটা দেবী দেবতা আছে, আমার ঘরের মতন বলে ঠাকুরমশাইও তাই বলে। তো এই পাশে রয়েছে সন্তোষী, এই পাশে সন্তোষী না, ওই পাশে গায়ত্রী মা, গণপতি বাপ্পা, ওই পাশে সাইবাবার পাশে না সব প্রায় ব্রহ্মা বিষ্ণু সব ফটো সব নেক্সট দিন দেখাবো তোমাদের। আর আমি বাড়ি চলে এসেছি, যে চলে এসে কিছুটা রান্না করে গেছিলাম, আর এসে এই যে ডালটা সোমবার দিয়ে এবার বেগুনি বা ডাল সেদ্ধ করে রেখে গেছিলাম, ভাজাগুলো না করে রেখে গেছিলাম, বেগুনি ভাজ দিছি। আর তেল ছিটে উঠছে, ভাত নিয়ে বসছি। কুমড়ো চুল কাটতে গেছে, বাড়তে দেরি আছে ওরা বলে চুল টানে সবাই স্কুলে। কইলাম তো এইগুলো সীমানন্দী টানে না, সীমানন্দী চুল টানে না, টানে। সুনুরটা ঢেকে রেখে দিছি। এবার এই যে না আমাদেরটা
মটরের ডাল করছি, যে মন্দির দা এসে পরে এইগুলো করছি রান্না বান্না। ভাজা, এই ভাজাটা করে গেছিলাম, ডাল সেদ্ধ করে রেখে গেছিলাম, আর বাকি রান্না আসার পরে করছি। সন্ধ্যা হয়ে গেছে, দেখো গুড় কিনছি, আর পিঠা না করলে হয়। গুড় পেয়ে যে পিঠা করা শুরু করে দিয়েছে, আগে পিঠা করছে কিন্তু গুড় পেয়ে আবার পিঠা করতে শুরু করেছে। পাটালি গুড় না গলে না, এগুলো হাত দিয়ে অনেক ই করে করে গলাইতে পারে। এদিকে ছানা গুড় দিয়ে আমি নাড়ছি কড়াইতে, আর এইগুলো নেই মানে গুড়টা একসাথে না, পাটিসাপটার গোলাটা আর মানে তেল পিঠাটা একসাথে করছি, একটু মোটা মোটা করছি। তারপরে পাটিসাপটা করার সময় একটুখানি দুধ ঢেলে পাতলা করে নেব। আর গুড় দেওয়াতে দেখা যাক আবার পাতলা হয়েছে নাকি, তাহলে তো আর হয়ে গেছে, আবার একটু কিছু মিশাইতে হবে, চালের গুঁড়া নিয়ে ময়দা, এই আর কি। আর পিঠা না আমার গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, পাটালি গুড় দিয়ে, আখি গুড় দিয়ে না, পাটালি গুড় দিয়ে আমার মাখানো হয়ে গেছে। এইবার আমি পিঠা করা চালু করে দিছি। সন্ধ্যার সময় আজকে টিফিনে পিঠা করব, এদিকে দেখা যাক কিরম হয়, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো আগে না আমি তেল পিঠা করব দেখে মানে তেল দিয়ে দিলাম কড়াইতে, আর কড়াইতে আমি তেল দিয়ে তারপর পাটিসাপটা করবো, তাহলে না সুন্দর ওঠে। ওই জন্য আমি আগে তেলটা দিয়ে তেল পিঠা করলাম। আর যে উঠিয়ে আবার আমি একটা ব্রহ্মদেবরে দিয়ে দিচ্ছি, যে অগ্নিদেব বলে না, অগ্নিদেবরে দিয়ে দিচ্ছি, আমার শাশুড়ি ব্রহ্মা বলে, তাই আমি বললাম। আর তারপরে এক এক করে করে নেব আমাদের জন্যে এবার। আর আমার পুচকু এবার টেস্ট করবে, টেস্ট করার জন্য আমার পুচকু রয়েছে, শুনু যেহেতু টিউশনে গেছে, নাহলে শুনু টেস্ট করে, দেখা যাক কীরকম হয়। তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি আমি, কীরকম কী করি না করি। আর এই যে কিছুটা মানে একটা করে ভাজতেছি, একটা ভাজা হয়ে গেছে, আর একটা দিয়ে দিলাম। একা মানুষ না, ভালো করে না তোমাদের মানে দেখাইতে পারতেছি না, এই একটা দুঃখের ব্যাপার। ওইটা এক সাইডে দাঁড় করে রেখে দিয়েছিলাম তেল ঝরার জন্যে। আর তারপরে আর একটা জিনিস, দেখো একটু পাতলা হয়ে গেছে, গুড়টা হয়ে গেছে না, তারপরে পাতলা হয়ে গেছে, একটা লেগে গেছিলো উল্টে, মানে এদিকে উল্টেছিলাম যে হচ্ছে, আর এদিকে দেখো আমার পুচকু চলে এসছে টেস্ট করার জন্য, বললাম না পুচকু এসে টেস্ট করার জন্য। এবার ও বলছে হয়েছে হয়েছে, আগের দিন বানাইছে তখন না ওর শরীরটা ভালো ছিল না, খাইতে পারে না, আর আজকে একটু টেস্ট করবার জন্যই মানে ও গুড় দেখে আরও বেশি আনন্দ পেয়েছে। ফার্স্টে একটু না গুড়টা দিয়ে খাইছে না, তখন ভাবছে কি মা কীরকম গুড়, তাই ভাবতেছিল। শেষমেশ সব বানায় নিয়ে গুছায় বসছে, এবার খাবো সবাই, মানে সবার খাওয়া হয়ে গেছে, এইখানে ওর পাপার আর আমারটাই যে নিয়ে এসেছি গরম গরম ঝোলা গুড় দিয়ে খেতে। এই গুড়ের জন্যই আজকে আবার পিঠা করছি, নাহলে আর পিঠা করার কোনো ইচ্ছা ছিল না, গুড়ের জন্যই আগ্রহ করে পিঠাটা করলাম। তো খেতে খেতে মানে খেয়া শুরু করে পিঠা দিয়ে ভিডিওটা এন্ড করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আর এই ঝোলা গুড় দিয়ে কার কার পিঠা খেতে ভালো লাগে আমার একটু কমেন্ট করে জানাই, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে। বাই, আবার পরের ভিডিওতে দেখাচ্ছি, পরের ভিডিওতে দেখাচ্ছি না দেখা হবে। আর এই রান্না পিঠাটাও না কালারটা এত সুন্দর হয়েছে না, এই কালারের জন্যই পিঠাটা আমি করছি আর কি, গুড়ের